আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে শুরু করা যাক আজকে আমাদের নতুন আরেকটা ভিডিও। যদি এটা ভিডিও না, এটা একটু ফাজলামি হবে, তো সবাই হেডফোনটা লাগিয়ে নিও আর গালাগালি তো চলবেই। তো একটু সাবধানে ভিডিওটা দেখো। আজকে আমরা যাচ্ছি ইয়াসিন বাড়ি মুসলমানির দাওয়াত খেতে। মুসলমানি মানে বুঝে ওই যে ননু কাটা আর কি। সেই সেখানে আমরা যাবো আর গিয়ে যে আমি করবো আমরা সেটাই দেখাবো আর কি এই ভিডিওতে। আর আমরা প্রথমে যেতে চেয়েছিলাম হাইসে, আমাদের বাজেট একটু কম দেখে আমরা প্রথমে হাইস না নিয়ে আমরা এক চাকা কমে আর কি অটো রিক্সা নিয়েছি। বিষয় সেটাও না, আর আমরা তারপরেও একটু নিয়মিত আমাদের রক্তে সেই জন্য আমরা করে ফেলেছি যে 30 টাকার ভাড়া আমরা দিয়ে ফেলেছি 80 টাকা। চক্কর হাইস থেকে নামে চলে আসলাম সোজা ছোটঘাট, এবং ছোটঘাট থেকে ধরলাম আমরা একটা টাইটানিক জাহাজ। সেই জাহাজে আমরা পার হয়ে যাবো বাবুবাজার ব্রিজের উল্টা সাইডে আর কি, ধরতে গেলে পিছনে আর কি, ওই পিছনে না আর কি, ব্রিজের পিছনে। সেখান থেকে বাস স্ট্যান্ডে এসে 7টা টিকিট কাটলাম, তো আবার এরোপ্লেনের দাম মাত্র 350 টাকা। এর ভিতরে মাহফুজ ভাই বললো আমাকে একটা চশমা কিনতে হবে। সেই চশমা কিনতে আমরা 3.5 ঘন্টা বিরাট কুত্তের মতো দৌড় দিয়েছি। আবার এসে দেখি আমরা ফ্লাইটের প্রায় 5 মিনিট লেট। আবার মাহফুজ ভাই বললো আমাদের সবাই জোড়া জোড়া বসবো, আমি একলা বসবো, কারণ যদি কোনো মেয়ে বেছে তাহলে তো লালে লাল। সেই দুঃখে আবার মেয়ে না বেছে পেছে একটা বুড়া কাকু, সেটাও বিষয়টা। আবার আমাদের আকাশ ভাই বসেছে সামনে, বলে কিনা গাড়ি চালালে যদি আমাদের টিকিটের টাকাটা একটু ফেরত দেয় তাহলে আর কি ওই টাকা দিয়ে বিড়ি খেতে পারতাম। এই কথা বলার সাথে সাথে ড্রাইভার আমাদের যত্ন সহকারে লাথি মেরে আমাদের উঠিয়ে দিল অটো রিক্সায়। And this vlog is sponsored by আকাশ ভাই। ঠিক আছে ভাই, আমি আসি ইসলাম স্যার যে আমাদের পুরো গাড়ি ভাড়া বহন করছে। হ্যাঁ পুরো নাই, আমাদের ক্যামেরা মুভ করবো আমরা পিছনে, যে দেখো তোমার অনুভূতিটা বলো। আমার অনুভূতি বলতে কিছু নাই, বর্তমানে অনেক রোদ পড়তেছে, খালি বৃষ্টি পড়া বাকি, এতটুকুই। আর আমি তো কি করবো, আমি তো যাইতেই আছি। আর এই যে এখানে আছে সম্মানিত আমাদের অপু ভাই, সম্মানিত সম্রাট ভাই, সম্মানিত দাদা আছে, সম্মানিত কামরুল, তারপরে ওই যে সামনে আছে আকাশ ভাই, তারপরে আছে সামনে আছে ছাব্বির ভাই, তারপরে এই যে তারপরে ডাইলগটা হলো আর কি করবো, এরা যা কইছে এগুলো কথা তো মোটামুটি জানেনি কিরকম কথা জানে না। হ্যাঁ যা কইছে এ পর্যন্ত থাক। এলাকায় আছি, হ্যাঁ ডার্লিং না পোলা তুমি। তারপর গাড়ি থেকে নেমে আমরা চোখ খোলাম আমাদের পুরানো টিমের সাথে, তার মানে সবার সাথে। সারা আর কি এসেছিল পিকাপি করে। বসে বললো আগে তোমরা খেয়ে এসে সবাই মিলে। এসে দেখে অনেক গরম, এবং কামরুল বলছে আমাকে শুধু প্লেট দিয়েছে খাওয়ান দেয় না। আমাদের আকাশ ভাই একটা গ্লাসে মেয়েদের লিপস্টিক দেখে সেই গ্লাসের উপর 3বার চুমু খেয়েছে। আমার বউ বিদেশ ভাই, লিপস্টিক দেখে মুখ লাগাইছে। পানি দাও। আকাশ ভাই মুখ লাগাইছে না লিপস্টিক দেখে। না করছি শুনে নাই স্যার, অনেক না করছে শুনে নাই। বাবা এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে বাতাসে আমরা সবাই মিলে চেয়ে শুয়েছিলাম। ঠিক তখনই আবার আমাদের ইয়াসিন ভাই বলে তোমরা একটু ভিতরে আসো, সাহায্য করতে হবে। আর ক্যাটারিং এর লোকজনকে শাকিল ভাই কানে ধরে বের করে দিয়েছে, এজন্য একটু সাহায্য লাগবে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে আমরা গেলাম এবং আমাদের মতো আমরা কাজ শুরু করি। কাজ শেষ করার পর আকাশ ভাইয়ের লোকে আলোচনা করলাম, ভাই একটা মেয়ে পছন্দ হয়েছে, সেই মেয়েটাকে কিভাবে পাঠাবো। আকাশ ভাই বললো আমার কাছে কোনো ব্যাপারই না, আমি অনেক মেয়ে পটিয়েছি এবং তোমার ভাবিকেও এভাবে পটিয়ে এনেছিলাম কোনো এক বিয়ে বাড়ি থেকে।